হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে আরও একটি নতুন রিডিং নিয়ে চলে এসেছি। চলুন দেখে নিই আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট থট কী রয়েছে, ঠিক কী চলছে এই মুহূর্তে আপনাদের কানেকশানে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার মনে মনে বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Star, 2 of Cups, 5 of Pentacles, 9 of Swords, King of Wands, বটমে রয়েছে 8 of Cups। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্সন মুখে কিছুটা মানে চুপচাপ রয়েছেন, মুখে খুব একটা কিছু বলছেন না এই মুহূর্তে আপনাকে, বা হচ্ছে আপনাকে কোনো ক্ল্যারিটি তিনি দেননি বা দিচ্ছেন না। ডিস্টেন্স তো আপনাদের মধ্যে অবশ্যই রয়েছে, কারণ 5 of Pentacles এখানে পরিষ্কার দেখাচ্ছে যে এখানে আমি দুরকম পাচ্ছি। একটা হচ্ছে আপনাদের মধ্যে সেপারেশন আছে, ঠিক আছে, আপনারা পুরোপুরি মানে একদমই নো কন্ট্যাক্টে রয়েছেন, একদমই নো কন্ট্যাক্টে। এবং এখানে এরকমও রয়েছে যে আপনার পার্সনই কিন্তু আপনাকে অলরেডি ব্লক করে রেখেছেন, ঠিক আছে। এইবারে দেখুন এখানে 2 of Cups রয়েছে, তো ডেফিনেটলি এটা বলতেই হবে যে এখনো পর্যন্ত আপনার পার্সনের মনে কিন্তু আপনার জন্য ভালোবাসা রয়েছে, ঠিক আছে, ইমোশন কিন্তু রয়েছে, এবং আপনার সঙ্গেই কিন্তু তিনি ইমোশনাল এক্সচেঞ্জ চাইছেন। এখন বক্তব্য হলো, কেউ যদি চায় যে একজন পার্সনের সঙ্গে আমার ইমোশনাল বন্ডিংটা ভালো হোক, তার প্রতি ইমোশন রয়েছে, ভালোবাসা রয়েছে, সবই রয়েছে, আমি চাইছি সেও আমাকে রিচ আউট করুক, কিন্তু আমি নিজেই যদি তাকে ব্লক করে রাখি তো সে আমাকে কি করে রিচ আউট করবে? তো এখানেই হচ্ছে মেন বিষয়টা। দেখুন বটমে রয়েছে 8 of Cups, এটা পরিষ্কার দেখাচ্ছে যে সে কিন্তু নিজে থেকে আপনার থেকে স্পেস নিচ্ছে, বা নিজে থেকে আপনাকে স্পেস দিচ্ছে, নিজে থেকে একটা হচ্ছে নিজের একটা জোনে রয়েছে। 8 of Cups, ভালোবাসা ঠিকই রয়েছে, এখানেও সেই একই বক্তব্য। দেখুন 8 of Cups, ভালোবাসা প্রচুর রয়েছে, কিন্তু এই দিকে কিন্তু তিনি ফেস করে নেই, এই দিকে তিনি ব্যাক দেখাচ্ছেন। অ্যাজ ইফ ভালোবাসা রয়েছে ঠিকই, কিন্তু তিনি এখান থেকে অন্য দিকে কিন্তু যাত্রা করছেন, অন্যদিকে ওনার মেন ইন্টেনশন বলুন, মোটিভ বলুন, বা মনোযোগ বলুন, সেটা অন্যদিকে। কাপস হচ্ছে ফুল অফ ওয়াটার, তো মনে ভালোবাসা প্রচুর রয়েছে, কিন্তু ভালোবাসা থাকলেও সে নিজে থেকে কথা বলছে না, বা সেই দরজাটাও খোলা রাখেনি যাতে আপনি তার সঙ্গে নিজে থেকে কথা বলতে পারেন, নিজে থেকে রিচ আউট করতে পারেন, সেইটা কিন্তু এখানে তিনি রাখেননি। তিনি আপনাকে এটাই দেখাচ্ছেন যে তিনি মুভ অন করতে চান, তিনি কথা বলতে চান না, সেই জন্য তিনি ব্লক করে রেখেছেন। এই যে 5 of Pentacles, তিনি আপনাকে ব্লক করে রেখেছে, সে আপনার সঙ্গে কথা বলতে চায় না, আপনার থেকে মুভ অন করার চেষ্টা করছে, আপনাকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে কারোর ক্ষেত্রে ব্লকিং না থাকলেও আপনি তাকে মানে তার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করলেও সে খুব একটা আপনাকে এই মুহূর্তে রেসপন্ড করছে না বলেই আমি দেখতে পাচ্ছি। বটমে দেখুন হাই প্রিস্টেস রয়েছে, যথেষ্ট সিক্রেটিভ এনার্জি, যথেষ্ট হচ্ছে একটা মিস্টেরিয়াস এনার্জিতে সে রয়েছে, এবং পুরো বিষয়টা আপনার কাছেও সে কিন্তু একটা ধোঁয়াশা করে রেখেছে বা মিস্টেরিয়াস করে রেখেছে। তো আপনি মানে আপনার একবার মনে হচ্ছে যে না, সে এটা করতে পারে না, ঠিক আছে। তার মধ্যে আপনি যে ডেপথটা দেখেছেন, বা যখন আপনাদের কানেকশানটা ঠিকঠাক ছিল, কিছুটা কমিউনিকেশন ছিল, তখন আপনি তাকে যেভাবে দেখেছেন বা বুঝেছেন, আপনার একবার মনে হচ্ছে যে এই মানুষটা এরকমভাবে চেঞ্জ হতে পারে না বা মুভ অন করতে পারে না, কিন্তু আবার ওপরে সে যেরকম বিহেভিয়ারগুলো করছে, সেটা আপনাকে ব্লক করে রাখা হোক
বা ব্লক না থাকলেও আপনি যখন তাকে রিচ আউট করার চেষ্টা করছেন, সে ইদার আপনার কল মেসেজ রিসিভ করছে না বা সেটার রেসপন্ড করছে না, মেন কথা হচ্ছে ইগনোর করছে, ঠিক আছে, অ্যাজ ইফ তিনি ফেস টু ফেস আপনার সঙ্গে কথা বলতে চাইছেন না। তো যার কারণে দুটো বিষয় আপনার কাছে মিলছে না যে সে অ্যাকচুয়ালি চাইছেটা কী। কিন্তু এইটাই হচ্ছে আপনার পার্সনের এখনের এনার্জি, এই যে হাই প্রিস্টেস, সে নিজে একটা সিক্রেটিভ এনার্জি মেনটেন করছে, নিজের প্রাইভেসি মেনটেন করছে এবং নিজে একদমই চুপচাপ রয়েছে। এবং এই ওনার চুপ থাকার কারণে যে আপনার মনের মধ্যে হাজার রকমের ডাউট হচ্ছে, আপনি যে ক্ল্যারিটি পাচ্ছেন না, আপনি যে অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছেন না তিনি অ্যাকচুয়ালি চাইছেনটা কী। বিকজ আপনি দুটো জিনিসই দেখতে পাচ্ছেন, একটা কিছু দেখে আপনার মনে হচ্ছে এই পার্সন আপনাকেই ভালোবাসে, ঠিক আছে, ভালোবাসা এখনও পর্যন্ত তার মনে আপনার জন্যই রয়েছে। আবার পরক্ষণে তার বিহেভিয়ার দেখে আপনার মনে হচ্ছে যে না, যদি ভালোবাসে তো চাইছে না কেন, বা নিজে থেকে কথা কেন বলছে না, বা আমি যখন কমিউনিকেট করতে যাচ্ছি তখন কেন রেসপন্ড করছে না বা হচ্ছে ব্লক করে রেখেছে। তো এটাই হচ্ছে বিষয়। তো এরকমই মিক্সড সিগন্যাল এখানে আপনার পার্সন আপনাকে দিচ্ছে। এই যে 5 অফ পেন্টাকেলস কেউ ব্লক করে রেখেছে, আবার হচ্ছে 2 অফ কাপস, আপনার সঙ্গেই সে 2 অফ কাপস চাইছে, আপনার সঙ্গেই সেই ইমোশনাল বন্ডিং চাইছে, আপনার সঙ্গেই সে ইমোশনাল অ্যাটাচমেন্ট চাইছে, বা হচ্ছে আপনার সঙ্গেই কিন্তু সে একটা সুন্দর পার্টনারশিপের এনার্জি চাইছে, যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একটা মিউচুয়াল গিভ অ্যান্ড টেক, একটা ফ্রেন্ডলি ভাইবস থাকবে, সে সব কিছু শেয়ার করবে, আপনিও নিজের ইমোশন শেয়ার করবেন, আপনি তার জন্য কেয়ারিং থাকবেন, সেও আপনার টেক কেয়ার করবে, এবং হচ্ছে একটা সোল কানেকশন যেখানে থাকবে, হার্ট টু হার্ট কমিউনিকেশন থাকবে। তো সব কিছু একদম ব্যালেন্সড থাকবে, এটা সে ফিল করছে বা সে চাইছে। কিন্তু এটা মনের একদম, এটা হচ্ছে তার একদম ডিপেস্ট চিন্তাভাবনা, ঠিক আছে, এটা একদম তার ডিপেস্ট ইমোশন, বা হচ্ছে এটা একদম তার ডিপেস্ট থট যে সে এটা চাইছে। কিন্তু ওপরে আপনাকে বিহেভিয়ার কিন্তু দেখাচ্ছে সম্পূর্ণ উল্টো, সম্পূর্ণ উল্টো, ঠিক আছে, যার কারণে আপনি কনফিউজড হচ্ছেন। এবং এই যে কাজটা আপনার পার্সন করছে, এই যে একটা মিস্টেরিয়াস বিষয় উনি তৈরি করে রেখেছেন বা রাখছেন বা করছেন, সেটাতে কিন্তু আপনার পার্সন যে খুব পিসফুল রয়েছেন সেটা কিন্তু নয়। কারণ 9 অফ সোর্ডসের এনার্জি, এটার জন্য তার নিজেরও ভয় হচ্ছে, যেটা যদি খুব বেশি দিন কন্টিনিউ হতে থাকে, চলতে থাকে, ডেফিনেটলি হতেই পারে যে আপনি একদমই তার জন্য আর ওয়েট করবেন না, আপনি একদমই এখান থেকে চলে গেলেন, ঠিক আছে। বা হচ্ছে এটার প্রভাবটা কতদূর কী হতে পারে বা এটার আউটকাম কী হতে পারে সেটা নিয়েও সেও কিন্তু একটা ডিলেমায় রয়েছে, সেটা নিয়ে তার মনেও কিন্তু ভয় আছে, তার মাথাতেও কিন্তু স্ট্রেস হচ্ছে, তারও কিন্তু অ্যাংজাইটি হচ্ছে। তো সেও অনেক কিছু নিয়ে ওভারথিঙ্ক করছে, সেও টেনশানে আছে। কিন্তু এখন বক্তব্য হচ্ছে সে তাহলে কেন এটা করছে, সে যখন চাইছেই তাহলে পরিষ্কার করে কেন আসছে না। এখানে আমি দুটো রিজন দেখতে পাচ্ছি এটা করার পেছনে কারণ। একটা হচ্ছে কিং অফ ভ্যান্স, মানে সে একদম নিজে থেকে, কিং অফ ভ্যান্সের কারণটা আমি বলি, সে একদম নিজে থেকে ইচ্ছে করে, মানে ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি সব কিছু জেনে বুঝে, ঠিক আছে, সব কিছু জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে আপনার আরও অ্যাটেনশন পাওয়ার জন্য, আপনার আরও মনোযোগ পাওয়ার জন্য, আর হচ্ছে নিজের একটা ইগো স্যাটিসফাই করার জন্য এটা করছে। আমি বলেছি দুটো রিজন পাচ্ছি, তার মধ্যে এইটা একটা রিজন, ঠিক আছে। এটাকে আগে একটু আমি এক্সপ্লেন করি, দেন আমি নেক্সটটায় যাচ্ছি। এবার আপনারা বুঝতে পারবেন কার জন্য কোন রিজনটা হচ্ছে, ঠিক আছে। এটা একটা যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্সন হালকা ডমিনেটিং, আর মানে ওপর বিহেভিয়ারে খুব বেশি টক্সিসিটি না দেখালেও তার মধ্যে ডমিনেশনের এনার্জি রয়েছে বা ইগোইজম রয়েছে। তো সে হচ্ছে সবসময় চায় অ্যাটেনশন, ঠিক আছে, প্রচণ্ডভাবে। তার যখন মনে হবে যে তার সব কথা একদম অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে, তাকে সম্পূর্ণভাবে অ্যাটেনশন দেওয়া হচ্ছে, সে সব কিছু যেমন চাইছে তেমনভাবে হচ্ছে, তো চলো সে ঠিক আছে, ঠিক আছে। আর সে খুব বুদ্ধিমান, সে ইন্টেলিজেন্ট, এবং তার সঙ্গে স্ট্র্যাটেজিক এনার্জিও রয়েছে যথেষ্ট, সে মানে কানিং বিষয়টাও আমি দেখতে পাচ্ছি। আর হচ্ছে সে আপনার সঙ্গে ডিপ লাভে রয়েছে, ঠিক আছে, একটা ডিপ প্যাশনেট এনার্জিতে রয়েছে, আপনার সঙ্গে সে ক্লোজনেস চাইছে। কিন্তু নিজে থেকে সে ইনিশিয়েটিভ নেবে না, বা নিজে থেকে উদ্যোগ নেবে না, বা নিজে থেকে সেটা খুলে বলবে না, বা নিজে থেকে সেটার জন্য এফার্ট দেবে না। সে কিন্তু ইন্টারেস্টেড, সে আপনার থেকে ভালোবাসা চাইছে বা আপনার অ্যাটেনশন চাইছে, মনোযোগ চাইছে, সে হচ্ছে আপনার সঙ্গে ক্লোজনেস চাইছে, ঠিক আছে, ইন্টিমেট মোমেন্টস চাইছে। কিন্তু তার বক্তব্য, সে যেগুলো চাইছে সেগুলো সে নিজের মুখে আপনাকে বলবে না, বা আপনার থেকে সে কিন্তু মানে নিজে থেকে সেগুলো পাওয়ার জন্য উদ্যোগ নেবে না। সে চাইছে তার এগুলো যে প্রয়োজন, বা তার যে এগুলো ডিমান্ড, বা সে যে এগুলো চাইছে বা এক্সপেক্ট করছে, সে না বললেও, সে না চাইলেও আপনি নিজে থেকে এসে এগুলো তার কাছে দেবেন বা অ্যাভেলেবেল রাখবেন।
বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে খুব ফাইন ইগোইজমের এনার্জি, খুব ফাইন ইগোইস্টিক এনার্জি, যে চাই আমার সব কিছুই, বাট আমি আগে থেকে এগিয়ে আসবো না বা আমি বলবো না। আমি কেন চাইতে যাব? ঠিক আছে, আমি কেন বলবো, বাট আমার চাই। সো এই হচ্ছে একটা এনার্জি, যেটার কারণে আপনার পার্সন এরকম একটা বিষয় ক্রিয়েট করে রেখেছেন, একটা ড্রামাটিক এনার্জি, এখানে ড্রামাটিক একটা মোমেন্ট ক্রিয়েট করে রেখেছে, চাইছেন সবই, বাট ওপরে তিনি আপনাকে ব্লক করছেন, বা হচ্ছে আপনি যখন কল করছেন, মেসেজ করছেন, আপনাকে রেসপন্ড করছে না, অ্যাজ ইফ কি অতটা উনি ইন্টারেস্টেড নন। এইভাবে করে করে আস্তে আস্তে করে তিনি আপনার আরও মনোযোগ বা অ্যাটেনশন সিক করছেন। বাট বেসিক্যালি তার মনের মধ্যে বিষয়টা পুরোই উল্টো, পুরোই উল্টো, ট্রাস্ট মি। উনি বাইরে যতটা এখানে ইগনোরেন্স দেখাচ্ছেন, আর যতটা উনি দেখাচ্ছেন যে উনি একদমই ইন্টারেস্টেড নয়, এটা ওনার ডিপেস্ট ফিলিংস বা ডিপেস্ট থট, যে উনি প্রবল ইন্টারেস্টেড। ঠিক আছে, প্রবল ইমোশনও রয়েছে, প্রবল আকর্ষণও রয়েছে, এবং সম্পূর্ণভাবেই তিনি আপনাকে চাইছেন, কিন্তু তিনি নিজে মুখে বলবেন না বা নিজে থেকে এগিয়ে আসবেন না। ঠিক আছে, এটা আপনাকে নিজে থেকে ওনার কাছে দিতে হবে, বা ওপেন আপ হতে হবে, বা অ্যাভেলেবেল থাকতে হবে, এই একটা বিষয় পাচ্ছি। ডেফিনেটলি ইগোয়েস্টিক এনার্জি, বাট এত কিছুর মধ্যে এত কিছু করেও তার নিজেরও টেনশন হচ্ছে, আর সে আপনার দিকেও কিন্তু একটা আই রেখেছে বা নজর রেখেছে, সব কিছু। আর হচ্ছে এখানে আর একটা বিষয় দেখতে পাচ্ছি, কেউ এখানে রয়েছে যে হচ্ছে আপনাদের দুজনের মধ্যে কমন ফ্রেন্ড হতে পারে, বা ওই একই ফ্রেন্ড না হলেও কমন কেউ থাকতে পারে, যার মাধ্যমে সে আপনার কিছু খবরাখবর কিন্তু নেয়। ঠিক আছে, এরকম একটা ব্যাপার কিন্তু পাচ্ছি। কারোর জন্য আমি এটা পাচ্ছি চ্যানেলিংয়ে, যদি রিসেন্ট 2 থেকে 4-5 দিনের মধ্যে এরকম কোনো ঘটনা হয়ে থাকে, যে কোনো ফেক ফেক প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় আপনাকে স্টকিং হচ্ছে রেগুলারলি, বা হচ্ছে কোনো ফেক কল এসেছে আপনার কাছে, তো বি ভেরি শিওর কি এটা আপনার পার্সন কাউকে দিয়ে আপনাকে করিয়েছে। কারণ এখানে আমি একটা এরকম এনার্জি দেখতে পাচ্ছি। ও, এটা তখন বলতে যাচ্ছিলাম, ভুলে গেছি। হাই প্রিস্টেসের সঙ্গে, যে এই যে তিনি চুপ আছেন, ঠিক আছে, একটা মিস্টেরিয়াস মুহূর্ত তৈরি করে রেখেছেন, প্রাইভেসি মেনটেন করছেন, এখানে হালকা একটা জাজমেন্টাল এনার্জি রয়েছে, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোনটা ঠিক কোনটা ভুল। তো ওনার কাছে আপনার বিষয়, আপনার পার্সোনালিটি, আপনার ইমেজ, বা আপনার মনে কি রয়েছে, আপনি কি চাইছেন, আপনার কি থট, কি উদ্দেশ্য, এই সমস্ত সম্পর্কিত কোনো একটা কিছু নিয়ে আপনার পার্সনের মধ্যেও কোনো একটা ডাউট আছে। মানে কোনো একটা এমন বিষয় যেটা তিনি আরও বেশি করে পরিষ্কার হতে চাইছেন বা জানতে চাইছেন, যেটা হয় না যে আমি নিজেরটা বলবো না, আমি সামনের ব্যক্তির বিষয়, এরকম একটা কিছু বিষয় নিয়ে আমার ডাউট হচ্ছে, ওইটা আগে আমি জেনে নিই, তারপর আমি নিজে ওপেন আপ হব, না হলে প্রবলেম হতে পারে। তো এইরকম একটা কিছু কারোর জন্য চলছে, তো এই কারণে সে কোনোভাবে ইনডাইরেক্টলি কোনো আপনাদের কমন ফ্রেন্ড বা আপনার দুজনেরই পরিচিত এরকম কোনো ব্যক্তির মাধ্যমে হচ্ছে আপনাকে কল করা, কোনো কিছু আপনাকে আর কি পরীক্ষা করা, ঠিক আছে, জাজ করা, যে অপরিচিতভাবে যে কোনো একটা বিষয় নিয়ে আপনাকে জাজ করা, বা হচ্ছে আপনাকে টেস্ট করা, পরীক্ষা করা, ওই তো বললামই একই বিষয়, আর একটু জানার জন্য, বোঝার জন্য, এটা অন্য কোনো ফেক প্রোফাইল থেকে কমিউনিকেট করার চেষ্টা করা, স্টক করা অ্যান্ড অল, একটু আপনাকে, হয় না, মানে কি বলবো, আর কোনো ওয়ার্ড আমি এই মুহূর্তে পাচ্ছি না, টেস্ট করে দেখা, এবার আপনারা বুঝে নিন। ঠিক আছে, এরকম টাইপের একটা কিছু বিষয় কারোর জন্য হচ্ছে, খুব স্পেসিফিক্যালি পেলাম এটা, তখন মিস করে গেছিলাম, আমি তখন বলতে যাচ্ছিলাম জাজমেন্টাল এনার্জিটার কথা, তখন আমি মিস করে গেছিলাম সামহাউ, এটার সঙ্গে কিন্তু আমি আবার ওটা পেলাম, ডিভাইন কিন্তু আবার আমাকে পুশ করলো, যে এই সমস্ত কিছু যে করছে এখানে কোনো একজন ব্যক্তির মাধ্যমে, সে আপনার কোনো খবরাখবর নেওয়া হোক, আপনাকে টেস্ট করা হোক, পরীক্ষা করা হোক, একটু পোক করে দেখা হোক যে আপনি কীরকম রেসপন্ড করেন, কীরকম রিয়্যাক্ট করেন, তার প্রতি আপনি কতটা লয়াল, বা অন্য কোনো ন্যাচারাল অন্য কোনো ক্ষেত্রে আপনি সিচুয়েশন কীভাবে ডিল করেন, কীরকম কী রিয়্যাক্ট করেন, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে কারুর জন্য। সেটা নিয়ে তিনি নিজেও খুব টেনশনে রয়েছেন, বাট তিনি না হোল্ড অন করে রয়েছে নিজের ফিলিংস বলুন, ইমোশন ফিলিংস যেরকম সে লুকানোর চেষ্টা করছে, ঠিক আছে, হাই প্রিস্টেসের এনার্জি হাইড করার চেষ্টা করছে, আপনাকে দেখাচ্ছে যে সে ইন্টারেস্টেড নয়। আর কিং অফ ওয়ান্স হচ্ছে যে অ্যাটেনশন সিক করছে, নিজের একটা বিশাল বড় সেই পাঁচিল তৈরি করে রেখেছে, বা একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে, অ্যাজ ইফ নিজেও কথা বলবে না, আপনাকে কথা বলতেও দিচ্ছে না। এরকম সিচুয়েশনে আপনি তার প্রতি কতটা লয়াল থাকেন বা কমিটেড থাকেন, বা কতটা আপনি আদৌ সত্যিই তাকে চাইছেন নাকি চাইছেন না, নাকি আপনি অন্য কিছু ভাববেন। স্টারের এনার্জি, আপনার আশেপাশে আরও কোনো হচ্ছে
অপশানস থাকলে তাদেরকে আপনি কতটা ইম্পর্টেন্স দেবেন, নাকি তার জন্যই ওয়েট করবেন বা ভাববেন, এরকম টাইপের কিছু বিষয় আমি কিন্তু কারুর মনের মধ্যে খুব দেখতে পাচ্ছি। কারণ তার বক্তব্য হচ্ছে আমি পুরোটা চাই। ঠিক আছে, এই পার্সন কিন্তু যথেষ্ট পজিটিভ, যথেষ্ট প্রোটেক্টিভ, তার যথেষ্ট মানে সেলফ রেসপেক্ট বোধ আছে, তো সেগুলো সবই রয়েছে, সেটা নিয়ে প্রবলেম নাই, কিন্তু ওই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি বলেছিলাম দুটো রিজন, একটা হচ্ছে এটা রিজন যেটা বলে দিলাম, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে এই সমস্ত কারণে এগুলো ঘটছে আপনার সঙ্গে। সেকেন্ড রিজন হচ্ছে এইটা স্টারের এনার্জি কি বলুন তো, অলরেডি স্টারের এনার্জির সঙ্গে আমি পাচ্ছি এইটা 5 অফ পেন্টাকেলসের কানেকশন, যেটা হচ্ছে আপনাদের দুজনের যে মিউচুয়াল জায়গাটা, যে মিউচুয়াল ইমোশন, মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল বন্ডিং, মিউচুয়াল কমিউনিকেশন, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, একে অন্যকে বোঝা, একে অন্যকে সাপোর্ট করা, এই সমস্ত জায়গাগুলোতে না যে এনার্জি যখন ব্যালেন্সে থাকবে তখনই এগুলো খুব স্মুথলি হবে। আর এনার্জি যখন ব্যালেন্সে থাকে না, ঠিক আছে, আপনার মনেও কোনো কিছু নিয়ে খটকা হচ্ছে, তার মনেও কোনো কিছু নিয়ে ডাউট হচ্ছে, তো আপনিও তার দিকে কোনো কিছু বুঝতে পারছেন না, সেও আপনার কোনো কিছু ঠিক আন্ডারস্ট্যান্ড করতে পারছে না, আন্ডারস্ট্যান্ডিং এনার্জিতে নেই। তো এইগুলোর কারণে কি হয়েছে, 5 অফ পেন্টাকেলস, আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি এবং সম্পর্কে ড্যামেজ, যেটাকে বলে 5 অফ পেন্টাকেলস হচ্ছে ড্যামেজ। একটা লং টাইম ধরে আপনি অনেক কিছু প্রত্যাশা করেছেন তার কাছে, কিন্তু সে সেইভাবে দিতে পারেনি বা হচ্ছে, এবং সেও আপনার কাছে একভাবে প্রত্যাশা করেছে, আপনিও সেইভাবে তার এক্সপেকটেশন ফুলফিল করতে পারেননি, যেটা থেকে আস্তে আস্তে আপনি চুপ করে গেছেন, সে চুপ করে গেছে, দুজনের মাঝখানে হালকা কমিউনিকেশন গ্যাপ এসেছে, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, সব কিছু মিলিয়ে একটা ড্যামেজ হয়েছে। ঠিক আছে, তো এইটাই যে ড্যামেজটা বা গ্যাপ হয়েছে, একটা ল্যাকিং, তো এইটার ক্ষেত্রে এইটার হচ্ছে হিলিংটা হবে এখন, বা হিলিংটা এখন হচ্ছে। তো যতক্ষণ না হিলিংটা হচ্ছে ততক্ষণ আপনার পার্সন ওটাই ফিল করছে যে মনে মনে আমি চাইছি ঠিকই, বাট না, তাও আমার রাগ হচ্ছে, জেদ হচ্ছে, আমারও কিছু বক্তব্য থাকতে পারে, সেইগুলো আমার শোনা হয়নি বা মানা হয়নি, বা আমার মতো করে পরিস্থিতিটা হয়নি, তো আমি বলবো না কথা, ব্লক করে রাখি, বা আমাকে কল করছে, চলো আমি কথা বলবো না, এই যে জিনিসটা, কিন্তু মনের দিক থেকে ভালোবাসা এখানে আপনার জন্যই দেখাচ্ছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে সেকেন্ড রিজন যাদের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে, আপনারা তো সেটা বুঝতেই পারছেন, যে রাগ, জেদ, ইগো, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, এবং হচ্ছে নিজের প্রত্যাশা পূর্ণ না হওয়া, ইমোশনালি স্যাটিসফাইড ফিল না করা, আর নিজেকে এইটা ফিল করা যে আমি ইমোশনালি স্যাটিসফাইড হতে পারছি না, বা আমি প্রপারলি রেসপেক্ট পাচ্ছি না, আমি প্রপারলি গুরুত্ব পাচ্ছি না, ইম্পর্টেন্স পাচ্ছি না, ডিস্টেন্স দেওয়া হচ্ছে আমাকে। ঠিক আছে, তো এই বিষয়গুলো তার হচ্ছে, তো এগুলোতে হিলিং প্রয়োজন, এখানে পেশেন্স প্রয়োজন, এখানে অনেক সময় অপেক্ষা, এইসব ব্যাপার রয়েছে। তো স্টারের এনার্জি এখানে অলরেডি দেখাচ্ছে আপনাদের কানেকশনে, আপনাদের বন্ডিংয়ে হিলিং চলছে, যেখানে আপনার পার্সন নিজের ইমোশনসটাকে না প্রসেস করছে আস্তে আস্তে। এই যে হচ্ছে বললাম, এটা তার একদম ডিপেস্ট ইমোশন, বা এটা হচ্ছে তার একদম ডিপেস্ট থট, সেটা চাইছে, কিন্তু এটাকে সে প্রপারলি এক্সিকিউট করতে পারছে না, সারফেসে যখন বিহেভিয়ারটা করছে সে উল্টো করে ফেলছে, কারণ হচ্ছে এখানে ব্লকেজ আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যেটা নিয়ে তার টেনশন হচ্ছে, স্ট্রেস হচ্ছে, কিন্তু এগুলোকে তাকে হিল করতে হবে। যতক্ষণে আপনাদের সম্পর্কে দুজনের মানে এই যে কানেকশনটার মধ্যে হিলিং হবে, এই বিষয়গুলো বা এই ব্লকেজগুলো হিলিং হবে, ততক্ষণ কখনোই আপনার পার্সন কিন্তু যেটা চাইছেন আপনার সঙ্গে 2 অফ কাপসের এনার্জিতে আসতে, রিইউনিয়নে আসতে, সেটা উনি করতে পারছেন না। মন থেকে চাইলেও ওনার রাগ, জেদ, ইগো এসে কিন্তু তাকে বাধ্য করছে ইদার আপনাকে ব্লক করে রাখতে, ওর চুপ করে থাকতে, ওর কথা না বলতে, রেসপন্ড না করতে, এগুলো হচ্ছে। সো এখানে আমি মেইন বিষয় যেটা পেলাম, দুটো সিচুয়েশনের ক্ষেত্রেই আপনাদের পার্সনের মধ্যে ডুয়ালিটি কিন্তু রয়েছে, ডুয়ালিটি একদম, মুখে এক রয়েছে, মনে এক রয়েছে। ঠিক আছে, চাইছেন তিনি সবটাই, কিন্তু সেই ওয়াইজ তিনি আপনার সঙ্গে বিহেভ করছেন না। এনিওয়েজ, স্টারের এনার্জি এসেছে আপনার পার্সনের মধ্যে, তার সোলে অনেক দিক ব্যালেন্সড হচ্ছে, হিলিংও চলছে ডেফিনেটলি, ইউনিভার্স এখানে তাকে আস্তে আস্তে হিলও করছে, তার ব্লকেজগুলোকে হিলও করছে, যতক্ষণ না সে আর কি নিজের মন থেকে কাম হতে পারবে, শান্ত হতে পারবে এবং পিসফুল ফিল করতে পারবে, ততক্ষণ সে কখনোই শান্তভাবে আপনার সঙ্গে কথা বলতে পারবে না, বা নিজের ইমোশনসকে প্রপারলি কিন্তু চ্যানেলাইজ করতে পারবে না। ঠিক আছে, সো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে, যার কারণে এখানে এই ব্যাপারটা রয়েছে, যাদের ক্ষেত্রে এইটা যে একদমই সে ব্লক করে রেখেছে সব জায়গা থেকে আপনাকে রীতিমতো, বাট এটার পরেও কিন্তু তার মনের মধ্যে ফিলিংসটা আপনার জন্যই রয়েছে। ঠিক আছে, সো এই বিষয়টা কিন্তু হচ্ছে, একটু আমি ক্ল্যারিফাই করব আপনার পার্সনের, দেখুন হার্টস হিডেন সিক্রেট থেকে আমি করব,
তার মনের একদম হিডেন সিক্রেট, একদম হিডেন সিক্রেট, ডিপেস্ট ফিলিং, থট, এটা একটু ডিভাইন প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা, এই কার্ডটা পড়েছে একদম উড়ে এসে, বিটারনেস, হার্টফুল ওয়ার্ডস, অ্যাঙ্গার, রিসেন্টমেন্ট, একদমই আপনাদের সম্পর্কে অনেকটা তিক্ততা চলে এসেছে। এবার হচ্ছে যে তার ভেতরে যে রাগটা রয়েছে না, দেখুন কিং অফ ভ্যান্স, এই যে আপনাদের মধ্যে তিক্ততাটা চলে এসেছে, হার্টফুল ওয়ার্ডস এখানে আপনিও বলেছেন আপনার পার্সনকে, যে আপনার বলা যে শব্দগুলো তাকে হার্ট করেছে, আর সেও কিছু ক্ষেত্রে বলেছে বা কারুর জন্য দেখতে পাচ্ছি সে বলেনি, সে খুবই চুপ করে গেছে, তার মনের মধ্যে একটা রাগ তৈরি হয়েছে, যেইটা থেকে তিক্ততা, যেটা হচ্ছে সে মানে নিজের রাগটার সঙ্গে নিজে এই মুহূর্তে ডিল করছে, আর ভীষণ একটা তিক্ততা চলে এসেছে আপনাদের কানেকশনে, যার ফলে কি ইমোশনস থাকলেও সেটাকে সে সুন্দরভাবে চ্যানেলাইজ করতে পারছে না, মানে এক্সপ্রেস করতে পারছে না, প্রচণ্ড রাগ হচ্ছে, খালি মনে হচ্ছে আপনি কেন তাকে এই শব্দগুলো বলেছেন বা কেন বলেছেন, ঠিক আছে, এরকম টাইপের কিন্তু বিষয় কারোর জন্য দেখতে পাচ্ছি, খুব রেগে রয়েছেন, খুব জেদি হয়ে রয়েছেন, এটার কারণেই কিন্তু এরকম একটা বিহেভ তিনি করছেন। স্ট্রেস, টার্বুলেন্স, টেনশন, আর্গুমেন্ট তো অবভিয়াসলি আপনাদের মধ্যে প্রচুর আর্গুমেন্ট হয়েছে, বাদানুবাদ হয়েছে, ঝগড়াঝাটি, অশান্তি, কারুর ক্ষেত্রে কোল্ড ওয়ার হয়েছে, একদম ঠান্ডা মস্তিষ্কে আপনার পার্সন কিছুই বলেননি, চুপচাপ শুনে নিয়েছেন, পুরো বিষয়টা ভেতরে অ্যাবজর্ভ করে নিয়েছেন, আর সেটা থেকে এরকম একটা এনার্জিতে তিনি গেছেন। আর কারোর ক্ষেত্রে একদম প্রপারলি ফাইটিং হয়েছে, আর্গুমেন্টস হয়েছে, যেটা থেকে একটা টার্ময়েল এসেছে, যেটার জন্য তিনি টেনশনে রয়েছেন, স্ট্রেসে রয়েছেন, যে এটাকে তিনি কী করে কী করবেন, কী করে ঠিক করবেন। এতটা ঝগড়াঝাটির অশান্তির পরে হঠাৎ করে তো টু অফ কাপসের এনার্জিতে আসতে পারবেন না, যতক্ষণ না সেই বিষয়গুলো হিল হচ্ছে দুজনের ক্ষেত্রেই। তো সেই ব্যাপারটা হচ্ছে কেমিস্ট্রি, অ্যাট্রাকশন, স্পার্ক, প্যাশন, বাট স্টিল এত কিছুর পরেও আপনার সঙ্গেই তিনি সেই কেমিস্ট্রিটা ফিল করছেন, আকর্ষণ আপনার প্রতিই রয়েছে, প্যাশন আপনার প্রতিই রয়েছে, এবং সম্পর্কে যে স্পার্কটা নষ্ট হয়ে গেছে, দেখুন বটমে রয়েছে ডিস্ট্র্যাক্টেড, চেঞ্জ, ডিলেজ, এই সমস্ত কারণের জন্য হচ্ছে আপনাদের সম্পর্কে ভালো কিছু আসতে ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, ঠিক আছে, তিনিও ফিল করছেন যে অনেকটা তিনি ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছে। এখানে একজন সমুদ্রের ধারে বসে রয়েছেন, তো তাকে নিজেকে প্রথমে ভেতরে রাগ বলুন, তিক্ততা বলুন, জেদ বলুন, এগুলোকে শান্ত করতে হবে, হিল করতে হবে, তবে হচ্ছে এরকম শান্ত গভীর সমুদ্রের মতো যে ইমোশনস, সেইটা নিয়ে সে আপনার সঙ্গে মুখোমুখি হতে পারবে, আদারওয়াইজ এই যে ব্যাক পোর্শন দেখাচ্ছে, সে নিজেই এই মুহূর্তে ভীষণভাবে কিন্তু ডিস্ট্র্যাক্টেড বা ডাইভার্টেড রয়েছে, বাট স্টিল এটার মধ্যে কিন্তু সে খুব চাইছে যে খুব তাড়াতাড়ি একটা চেঞ্জ আসুক, বা খুব তাড়াতাড়ি সে টু অফ কাপসের এনার্জিতে আসুক, খুব তাড়াতাড়ি সে ইউনিয়নের এনার্জিতে আসুক, সেটা কিন্তু সে চাইছে, এটাই তার হার্টের ডিপেস্ট সিক্রেট, কিন্তু কিছু ঝামেলা এখানে চলছে। ওকে, সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।